গুপ্ত সুড়ঙ্গ দিয়ে ছোট রানীমা পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে গেল ফুলকির হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি শিল্পা দিদির মাকে বলতে লাগলো, এবার আপনি অন্তত পক্ষে সত্যি কথাটা বলুন, আর ভয় পাইবেন না। ভয় পেয়ে তো এতদিন লুকিয়েছিলেন, তারপর কি হলো? কি হলো? শেষ পর্যন্ত আপনাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। এবার এবার সবটা খুলে বলুন। তখনই হঠাৎ করে সে বলতে লাগলো, স্যার আমরা যে সমস্ত কথাগুলি বলছি এগুলি কেউ শুনছে, কিভাবে শুনতে পারে? রোহিত তখন বলতে লাগলো, নিশ্চয় ফুলকে কোনো হ্যাকার কিছু ও হ্যাক করে রেখেছে, আমাদেরকে একবার দেখতে হবে। এই বলে মোবাইলগুলি চেক করতে থাকলে তখন হঠাৎ করে একটা ডিভাইস দেখতে পায় ফুলকির মোবাইলে। ফুলকি তখন বলতে লাগলো, আমি জানি আমাদের কথাগুলি কে শুনতে পাচ্ছে, কি যে শুনতে পাচ্ছে তাকে আমরা কিন্তু ছাড়বো না, এবার তাকে আমরা হাতে নাতে ধরবো। ছোট রানীমা তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, সর্বনাশ, এবার তো আমার একুল উকুল দুকুলে গেল, এবার আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এইদিকে ফুলকি তখন শিল্পা দিদির মাকে বলতে লাগলো, মাসিমা আপনি কি জানেন সবটা সত্যি করে বলুন, না হলে কিন্তু আপনি কিন্তু বাঁচতে পারবেন না। বুঝতেই তো পারছেন সমস্ত ও কিছু চারদিক থেকে কিভাবে জড়িয়ে এসেছে। তখন শিল্পার মা কান্না করতে থাকে আর বলতে ও শিল্পার বাবা না সবকিছু ডায়েরিতে লিখে রেখেছে, ডায়েরিটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই বলে ডায়েরিটা দিলে ডায়েরিটাতে স্পষ্ট লেখা আছে যে ফুলকিকে মারার জন্য ছোট রানীমা অনেকগুলো টাকা দেয়। টাকার লোভে প্রথমে শিল্পার বাবা রাজি হয়ে গেলেও পরবর্তীকালে শিল্পার বাবা বুঝতে পারে যে সে একটা অন্যায় করছে। তখন ফুলকিকে সে নবাবগঞ্জের হাসপাতালের কাছে রেখে দিয়ে চলে আসে। আর এই ঘটনাটা সে বড় রাজা বাবুকে জানানোর জন্য চলে আসে, কিন্তু শিল্পার মা বারবার করে নিষেধ করেছিল। তারপরে শিল্পার বাবা বড় রাজা বাবুকে সেই কথাগুলি বলার জন্য যে যখনই সেখানে যায় সেই দিনের দুর্ঘটনায় উনি মারা যায়। তখন শিল্পার মা অনেক কান্নাকাটি করতে থাকে। ফুলকি তখন বলতে লাগলো, আপনি একদম কান্নাকাটি করবেন না মাসিমা, আপনাকে কিন্তু দরকার পড়লে কোর্টে গিয়ে সাক্ষীটাও দিতে হবে। ছোট রানীমা যে অন্যায়টা করেছে সেই অন্যায়ের শাস্তি তো ওকে পেতে হবে। শিল্পা তখন বলতে লাগলো, ফুলকি তোমাকে কি কি করতে হবে শুধু তুমি আমাকে বলো, আমি আমি সবটা তোমাকে করব, তোমাকে আমি সাহায্য করব। তখনই বলতে লাগলো, চলো আগে আমাদেরকে রাজমহলে যেতে হবে, ছোট রানীমাকে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। তার আগে ছোট রানীমার নামে কিন্তু আমাদেরকে কমপ্লেনটা করতে হবে, আমাদেরকে আগে থানা যেতে হবে। এরপরে ফুলকি থানায় গিয়ে স্বাগতা ম্যাডামকে সমস্ত কমপ্লেনটা করে আর বলতে লাগলো, ম্যাডাম আমরা শুনতে পেয়েছি এখন নাকি রাজমহলে একটা নতুন অফিসার এসেছে। যেহেতু আপনি আমাদের সাথে আগেও ছিলেন তাই আপনাকে কিন্তু এই খবরটা জানানোর জন্য আমরা এখানে এসেছি। তখন বলতে লাগলো, হ্যাঁ এখানে নতুন অফিসার এসেছে অংশুমান সেনগুপ্ত। যা শুনে ফুলকি রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো, কি বলছেন অংশুমান সেনগুপ্ত? তখন অংশুমানকে দেখে ফুলকি দাদাভাই বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ফুলকি। তখন ফুলকিকে দেখে তখনই অংশুমান বলতে লাগলো, আমি তো ভেবেছিলাম অফিসার মতো থাকবো, কিন্তু আমার বোনটা তো সেটা হতে দিল না। এই তো এইটা হলো ফুলকি দাস, আমারই বোন। তখন স্বাগতা ম্যাডামও খুব খুশি হয়ে যায়। ফুলকি তখন বলতে লাগলো, আর এখানে দেরি করা যাবে না দাবাই, আমাদেরকে এক্ষুনি রাজমহলে যেতে হবে, আর সেখানে গিয়ে কিন্তু ছোট রানীমাকে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। এইদিকে পুলিশ সহ ফুলকিরা রাজমহলে পৌঁছে যায়। আর তখন এত পুলিশ লোকজন দেখে রাজমহলে সেখানে থাকা এলাকাবাসীরা সবাই উঁকি মারতে আসে আর বলতে লাগলো, কি ব্যাপার, এত পুলিশ কেন এখানে এসেছে, কি হয়েছে? তখনই পুলিশ এনাউন্স করে বলতে লাগলো ছোট রানীমাকে, আশা করি আপনি কোথায় আছেন, আপনি ধরা দিন। কিন্তু আশা করি কিছুতে ধরা দেয় না। তখন ফুলকি বলতে লাগলো, আমাদেরকে না এবার বাইরে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, উনি যে ধুরন্ধর চালাক মহিলা উনি না নিশ্চয় পালিয়ে যাবেন। আগে আমাদেরকে গুপ্ত সুড়ঙ্গগুলির দরজার সামনে কেউ আছে কিনা তাকে বলতে হবে। তখনই অংশু বলতে লাগলো, হ্যাঁ গুপ্ত সুড়ঙ্গের পথের মুখে কিন্তু আমরা লোক রেখেছি। এরপরে ওরা সবাই রাজমহলে ঢুকে পড়ে, কিন্তু ইন্দ্র কিছুতেই পুলিশকে তদন্ত করতে দিচ্ছে না। ইন্দ্র বলতে লাগলো, আমার মার প্রচন্ড অসুস্থ, আমার মা কে এক কাছে এখন যাওয়া যাবে না। স্বাগতা তখন বলতে লাগলো, না আমরা তো গিয়ে দেখবো উনি কতটা অসুস্থ, কিন্তু কিছুতেই সেখানে যেতে দিচ্ছে না। আর তখনই ফুলকি বলতে লাগলো, ও ছোট রাজা ও কুমার আমাদেরকে কি যেতে দিবে না কাজে বাধা দিবে? তখন বলতে লাগলো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন সেখানে চলে আসে ফুলকির মা, এসে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে ফুলকি, তুই এটা কি শুরু করে দিয়েছিস, কেন বা এটা শুরু করে দিয়েছিস? ফুলকি তখন বলতে লাগলো, মা তোমার আদরের সেই ছোট যা এখন না ধরা পড়ে যাবে, ও কি করেছে এবার তুমি আমার মুখ থেকে শুনো। উনি সনাতন বাবুকে দিয়ে আমাকে মেরে ফেলার কথা বলেছিলেন, কিন্তু সনাতন কাকা আমাকে মারেননি, রমাবগঞ্জ হাসপাতালের সামনে ফেলে দিয়েছে। এবার বুঝতে পারছো তো? তখনই ফুলকির মা বলতে লাগলো, ঠাকুরপো এসব কি তুমি জানো? তখন ফুলকির সম্বন্ধে তেমন কিছু জানি না, কিন্তু আমি আমার দাদা সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, তখন আমার সন্দেহ হয়েছিল। তখন ইন্দ্র মনে মনে বলতে লাগলো, মাকে তো তোমরা কিছুতে ধরতে পারবে না। আর এদিকে বড় রাজকুমার বলতে লাগলো, ছি আমার না লজ্জা করছে, আমি যে এবার কাকে বিশ্বাস করব সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় ছোট রানীমা গুপ্তপথ দিয়ে পালিয়ে যাচ্ছে। আর ফুলকি তখন বলতে লাগলো, পুরো রাজমহল খুঁজলেও ছোট রানীকে কিছুতে ধরা যাবে না, আমাকেই খুঁজে বের করতে হবে। এদিকে পুলিশ পুরো রাজমহল খুঁজছে, কিন্তু ফুলকি সেই গুপ্তরাজ
তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ফুলকিকে দেখে ছোট রানীমা রেগে যায় আর বলতে লাগলো, আমার পথ ছেড়ে দে ফুলকি, তাহলে কিন্তু আমি তোকে শেষ করে ফেলবো। ফুলকি তখন বলতে লাগলো, আপনি আমাকে শেষ করবেন? আমি হলাম একজন বক্সার, আপনি এখনো জানেন না, আমার একটা ঘুষিতে আপনি পড়ে যাবেন। এরপর এক পর্যায়ে দুজনের মধ্যে লড়াই হতে থাকে। শেষ পর্যন্ত ফুলকিকে অনেকবার আঘাত করে ছোট রানী, কিন্তু ফুলকির হাত থেকে তারপরও ছোট রানী কিছুতে পালিয়ে যেতে পারলো না। ছোট রানীকে ফুলকি ধরেই ফেললো। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।